আমি দুজনকে অনুরোধ করছি আমার দিকে আপনারা আমাকে অ্যাড্রেস করে কথা বলেন। অবশ্যই আপনি আসবেন, তাদের কিছু করার নেই। আসবো এরপরে এগুলোর কারণে তো আজকের এই উত্তরটি নাকি? আচ্ছা, এরপরে যে উনি বলতেছেন না আমাকে বলতে দিতে হবে। ওয়ান বাই আপনি ওয়ান বলতেছেন গতানুগতিক না, কোনো গতানুগতিক না, সব এভিডেন্স আপনি দিয়ে। এগুলোকে ডিফেন্ড করেন। এরপরে এগুলোর কেন হইছে সাদিক কেন আপনাদের এরপরে ভিন্ন চর্চার কারণে আজকে উনি যে এগুলো গুজবের উত্তর কথা হয়েছে। বলছে, কালকে সারা রাত আমি এই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা পাই নাই। আপনারা এটা আজকে করছেন, এগুলোর কারণেই তো আজকে এগুলো হইছে। এগুলোর কারণেই তো সাদিক কেন গণতন্ত্র না, এটা আপনাদের দায়। এই দায় আপনার এই বাংলাদেশের ইতিহাসে আমি তো দেখলাম করেছেন 54 বছরের ইতিহাসে এই মিথ্যা থানায় গিয়ে মব তৈরি করা। এবার এগুলো সিলেলে আচ্ছা, আমরা এক এক করে থানায় গিয়ে আমরা এক এক করে শেষ করি। আমরা একটু একটু জীবনের নিরাপত্তার জন্য গিয়েছে। যে সাদিক ভাই আপনি বলেছেন আমি নিরাপরাধ শিক্ষার্থীদের উপর এইভাবে নেককারজনক হামলা করা। আসবো আপনার সে হামলার করার পর উনি আবার বৈধ দিচ্ছেন না, এটা ঠিক আছে? এটা কি বৈধ? আপনাদের দুজনের কাছে আসবো। আপনি আমাকে আমরা না, একই সাথে উনি বট উনি বট আইডির কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সর্বসম্মতিক্রমে সবাই এটা জানে। আচ্ছা, যে বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস, ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েদে হচ্ছে বট আইডি চালায়। ডিপার্টমেন্ট অফ বাকশাল, আচ্ছা, এই বাকশাল আমরা আমাদের সঙ্গে আবিদুল ইসলাম ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করব আমরা একটা শো চালিয়ে নিজে একটা গোটা জাতিকে বিভক্ত আমাকে বলতে দিতে হবে, জাতিকে ধ্বংস আমাকে বলতে দিতে হবে। উনি কি করছেন গতকালকে? শুনেন ভাই, অস্বীকার করতে এই যে কথাই বলতে দিচ্ছে না, গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন। ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল, একজন সাংবাদিককে ওনারা নাকি ধরছে। আচ্ছা ধরক, সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা, আপনি মোকাররম বিল্লাহ হলে সেই মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জে আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই। আমাকে বলতে মোকাররম এভাবে আলোচনাকে ধরছে আমরা দুজনের কথা শুনতে অ্যাগ্রেসিভ, ওনাদের সাথে বসা যাবে না। এই মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল তার পক্ষে সে ক্যাম্পেইনের পেজ সে চালায়। তাকে ধরে উনি বলছে বটফোর্স ধরছে, তার দলের বটফোর্সদেরকে ধরে তারপরে সে বলতেছে হচ্ছে কি আমরা একটু সেনাকে চালিয়ে দেব। সকল বটফোর্স চালায় একটু আকবর ভাইয়ের কাছে যেতে চাই। আবির ভাই হচ্ছে সাদিক কায়েম, আবিদুল ইসলাম সকল বটফোর্সের অ্যাডমিন। ভাই সিল্লায়া আমি প্রমাণ নিয়ে আসছি সাদিকের। সিল্লায়া মার্কেট পাওয়া যায় না, সিল্লায়া মার্কেট আবিদুল পাওয়া যায় ইসলাম না। খান এবং সাদিক কায়েম, আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের সঙ্গে একজন অতিথি আছেন। সাদিক কায়েম, আপনি অনেক সময় নিয়েছেন। বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন, আপনি আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি। ওনার মতো একজন না না সাদিক ভাই, আপনি অনেক সময় নিয়েছেন, আপনি বলতে হবে। আপনাকে অনুরোধ করব না, আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন। এই মিথ্যা প্রমাণ করেন। বাংলাদেশের আমরা টক শোতে এগিয়ে নেই। এবার যেতে চাই একটু জামাত ইসলামের যিনি হচ্ছেন আমির, তাকে বলছে সাদা শয়তান। আপনি অনেক সময় নিয়েছেন, আপনি বলবেন যিনি গুজব ছড়াবো একটা দলের যিনি গুজব ছড়াবে, ছাত্র সংগঠনের নেতৃত্ব পর্যায়ে যিনি মিথ্যাবাদী, তাকে কি বলবো না, তাকে আমি দুজনকে অনুরোধ করছি আমার দিকে আপনারা আমাকে অ্যাড্রেস করে কথা বলেন। আমরা আকবর ভাইয়ের কাছে যেতে চাই। সিনিয়র সাংবাদিক আকবর হোসেন আমাদের সঙ্গে আছেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাজনীতির মাঠের উত্তাপ টেলিভিশন টক শো পর্যন্ত গড়াচ্ছে।